তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আমার জিনু সোনা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো আমি আর আমার জিনু সোনা রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। তো চলো, আমরা চলে এসেছি। আর এই দেখো, একটা এঁচোড়ের গাছ, কি অসম্ভব এঁচোড় ধরেছে, সেটাই একটু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তো চলো, আমরা চলে এসেছি জিনু সোনার মামার বাড়ি। আর জিনু সোনার মামার বাড়ি আমি যেই এসে বসে পড়েছি, ওদের দুটো চন্দনা আর ময়না, ছোট্ট ছোট্ট কি সুন্দর দেখো পাখিগুলো, ওরা সঙ্গে সঙ্গে আমার কোলের উপরে এসে বসেছে। আর আমিও ওদেরকে অনেক যত্ন করে, আদর করে ভালোবাসা দিচ্ছি। তো আমার এই জিনু সোনার মামার বাড়ির যে ময়না মানে চন্দনা, এদেরকে কেমন লাগলো অবশ্যই একটু বলবে। এরা কিন্তু একদম একদম ছোট্ট, সবে সবে সবার সাথে পরিচয় হচ্ছে। এই দেখো, তোমাদের সাথেও একটু পরিচয় করে নিল, তোমাদেরকেও একটু হাই হ্যালো করে দিল। আর আমার জিনু সোনার জন্যে ওর দিদা কী এনেছে দেখো। তো এই যে একটা লং ফ্রক, যখন আমার জিনু সোনা হাঁটবে তখন এই ফ্রকটা খুব ভালো লাগবে। খুব সুন্দর এই ফ্রকটা হয়েছে। আর জিনু সোনা যেটা পরে মামা ভাত খাবে, দেখো সেই ফ্রকটা, এই দেখো কত সুন্দর। ওর দিদা কি সুন্দর সুন্দর ওর জন্য জিনিস এনেছে দেখো। আর এই থালা বাটি গ্লাস চামচটা এনেছে, এটাতে জিনু আমার মামা ভাত খাবে। আর জিনুর মামা ভাত খুব ধুমধাম করে হবে, তখন সেদিন তোমাদেরকে অবশ্যই ভিডিও দেব। আজকে সবে সবে জিনু সোনা মামার বাড়িতে কি বলবো, নতুন অতিথি হয়ে এসেছে ওদের কাছে মামা ভাত খেতে। আর মামা ভাত দেখো কি সুন্দর আয়োজন করে ওর দিদা সাজিয়ে গুছিয়ে মামার কোলে বসে জিনু সোনা মামা ভাত খেতে বসেছে। কিন্তু জিনু সোনা খুব কাঁদছে, এত কাঁদছে যে কি বলবো। আর জিনু সোনারও খাওয়া হয়ে গেল, এবার আমরাও খেতে বসে পড়েছি। কেননা আমাদের একটু দেরি হয়ে গেল, যেহেতু আমরা দেরি করেই গেছি। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের খাবারের যে আয়োজন করেছে খুব সুন্দর। তো চলো।